হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম দরিদ্র মানুষ। পরম মনের জন্য ধন সম্পদ অর্থের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় মানবিকতার। বাইরে প্রচণ্ড ঝড়, সমুদ্রে উত্তাল ঢেউ আছড়ে পড়ছে তীরের দিকে। এমন এক দুর্যোগপূর্ণ রাতে একটি জীর্ণ করে ঘরে বসে আছেন একজন নারী। তার নাম জান। ঘরে টিমটিমে আলো জ্বলছে। জান অপেক্ষা করছে তার স্বামী এক দরিদ্র জেলের জন্য। পুরো ঘরটি অবস্থা শোচনীয়। জানে নিজের 5টি সন্তান গভীর ঘুমে মগ্ন, কিন্তু জানের চোখে ঘুম নেই। তার স্বামী এই দুর্যোগ এর মধ্যে মাছ ধরতে সমুদ্রে গিয়েছে। জান ভাবছে, সমুদ্র আজ বড় নিষ্ঠুর। এই উত্তাল ঢেউয়ের মাঝে জেলে নৌকা কি টিকতে পারবে? যদি সে ফিরে না আসে, তবে তার এই 5টি শিশুর আজ কি হবে? সে সময়টা ছিল চরম দারিদ্র্যের। জান সারাদিন হাড় ভাঙা খাটুনি কেটে সংসার চালায়, আর তার স্বামী সমুদ্রের সাথে যুদ্ধ করে সামান্য কিছু মাছ নিয়ে আসে। তাদের জীবন কেবল দিন আনে আর দিনে খাওয়া। হঠাৎ জানের মনে পড়ল তার প্রতিবেশী সিমনের কথা। সিমন এক বিধবা মা, যে একা তার 2 শিশুকে নিয়ে পাশের ঘরে থাকে। সিমন অনেক দিন ধরে অসুস্থ। জান ভাবল, একবার দেখে আসি তারা কেমন আছে। লণ্ঠন হাতে নিয়ে জান বাইরে বের হলো। জোরে দমকা হওয়া তাকে উড়িয়ে নিয়ে যেতে চাইছিল। সে যখন সিমনের ঘরে পৌঁছল, দেখল দরজায় কোনো খিল নেই। ধাক্কা দিতে দরজা খুলে গেল। ভেতরে ঢুকতে জানের বুক কেঁপে উঠল। সিমন মারা গেছে। তার নিথর দেহটি বিছানায় পড়ে আছে, আর সেই লাশের পাশেই তার 2 মাসুম শিশু অঝর ঘুমাচ্ছে। তারা জানেই না যে তাদের মা মারা গেছে, আর কোনো দিন জেগে উঠবে না। সিমন দেখল ছোট শিশু দুটি ক্ষুধার্ত, ঠান্ডায় কাঁপছে। তার নিজের ঘরে 5টা সন্তান, তারা নিজেরাও ঠিকমতো খেতে পায় না। এখন যদি সেই অনাথ 2টি শিশুকে নিজে ঘরে নিয়ে যায়, তবে তার স্বামী কি বলবে? সে কিভাবে খাওয়াবে 60টি শিশুকে? কিন্তু জানের মমতাময় হৃদয় কোনো যুক্তি মানল না। সে ভাবল, আমি যদি এদের এখানে ফেলে রেখে যাই, তবে এরা কাল সকালে দেখবে না এদের মা নেই, বাবা নেই। আমার স্বামী আমাকে বকুক বা মারুক, যাই করুক, আমি এই শিশুদের এখানে মরতে দিতে পারি না। জান কাপড়ে জড়িয়ে শিশু দুটোকে কোলে নিয়ে নিল। অন্ধকার ঝড়ের বুক চিরে নিজের ঘরে ফিরে এলো। তাদেরকে তাদের সন্তানের পাশে শুইয়ে দিল। ভোর হওয়ার আগেই জানের স্বামী ঘরে ফিরে এলো। সে ভিজে একাকার, খালি হাতে ফিরেছে। সমুদ্রে জাল ফেলার মতো কোনো অবস্থা নেই। স্বামী ঘরে এসে আগুনের পাশে বসলো। জান ভয়ে কাঁপছে। সে কীভাবে বলবে যে সে আরও 2টি আপদ ঘরে নিয়ে এসেছে? জান আমতা আমতা করে বলল, জানো, পাশের ঘরে সিমন মারা গেছে। ওর 2টো ছোট্ট বাচ্চা একা পড়ে আছে। স্বামী গম্ভীর হয়ে গেল। জান ভাবল, এখনই হয়তো সে ডেকে উঠবে। কিন্তু স্বামী কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হায় খোদা, বাচ্চাগুলো তবে কি করবে? জান, আমাদের অবস্থা তো খুব খারাপ, কিন্তু আমরা তো এখনো বেঁচে আছি। আমাদের সন্তানদের খাওয়ার ভাগ করে দিলেও তারাও বাঁচবে। যাও, বাচ্চা দুটোকে নিয়ে আসো। জান কাঁদছিল। সে তার স্বামীকে বলল, ওটা তো এখানে আছে। এই বলে জান বিছানার
পর্দা সরিয়ে দিল। স্বামী দেখল তার নিজের 5টি সন্তানের সাথে সিমনের অনাথ দুটি সন্তান পরম শান্তিতে ঘুমাচ্ছে। স্বামীর চোখের কোণে জল চিকচিক করে উঠল। সে জানের দিকে হাত বাড়িয়ে দিল। দারিদ্র তাদের ঘাস করতে পারলেও তাদের ভিতরের মানুষকে হত্যা করতে পারেনি। তারা জানতো অভাব হয়তো দীর্ঘস্থায়ী হতে পারে, কিন্তু মমতা তো চিরকালীন। লিও তলস্টয়ের এই গল্পে আমাদের চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বড় মনের জন্য বড় অর্থের প্রয়োজন হয় না। সিমন মারা গেলেও যেন এই দম্পতির মানবিকতার পরীক্ষা এক পরম আশীর্বাদ হয়ে ওঠে। আমরা আজকাল এই পৃথিবীতে যখন প্রাচুর্যের মাঝে সামান্য স্বার্থ ত্যাগ করতে পারি না, তখন জান এবং তার স্বামী এই আত্মত্যাগ আমাদের শেখায় যে প্রকৃত সম্পদ টাকা নয়, বরং একটি করুণাময় হৃদয়। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো কমেন্টসের মধ্যে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.